মশা গবেষণাগারের প্রতিষ্ঠা, যারা মশা দমনের কাজে যুক্ত আছে তাদেরকে হাতে কলমে মশা দমনের রণকৌশল শেখানোর জন্যে এই মশা গবেষণাগার। পূর্ব ভারতে যার অস্তিত্ব নেই। 3 টায়ার মনিটরিং অর্থাৎ ত্রিস্তরীয় নজরদারি, 144টি ওয়ার্ডে প্রতিদিন যে মশা দমনের কর্মযজ্ঞ চলছে তার নজরদারি চালায় ত্রিস্তর অর্থাৎ 3টি স্তরের কর্মীরা। প্রথম স্তর ওয়ার্ড একজন কর্মী, বড় স্তর একজন কর্মী এবং সেন্ট্রাল লেভেল সেখানে রয়েছে মশা বিশেষজ্ঞ অর্থাৎ এন্টোমোলজিস্ট কিংবা ভেক্টর কন্ট্রোল অফিসার। ফ্রি ট্রিটমেন্ট 144টি আরবান প্রাইমারি হেলথ সেন্টারের মাধ্যমে জ্বর এবং অন্যান্য অসুখ বিসুখের জন্যে ফ্রি ট্রিটমেন্টের ব্যবস্থা করা হয়েছে। 15টি ডেঙ্গু ডিটেকশন সেন্টার, 144টি ওয়ার্ডে যে রক্তের নমুনা সংগ্রহ করা হয় সেগুলো এই 15টি ডেঙ্গু ডিটেকশন সেন্টারে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে এলাইজা পদ্ধতিতে করা হয় ডেঙ্গুর পরীক্ষা। আর সেই ডেঙ্গু পরীক্ষার রিপোর্ট সংগ্রহ করার জন্যে কোনো রোগীকে আসতে হয় না, দ্বিতীয়বার আসতে হয় না, তাদের কাছে রিপোর্ট পৌঁছে যায় SMS অ্যালার্টের মাধ্যমে। 32টি র্যাপিড অ্যাকশন ফোর্স বা র্যাপিড অ্যাকশন টিম তৈরি করা হয়েছে দ্রুততার সঙ্গে কর্মস্থলে পৌঁছে গিয়ে মশা দমনের কাজ করার জন্যে। এই 32টি র্যাপিড অ্যাকশন টিমের প্রতিটির সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে একটি হায়ার্ড ভেহিকল, তাদের যাতায়াত সহজতর করার জন্যে। 24 ঘন্টার মধ্যেই কোথাও যদি ডেঙ্গু হয় খবর আসে তাহলে সেই সব জায়গায় পৌঁছে যায় এরা এবং তার চারপাশে সমস্ত বাড়িতে মশার আতুর ঘর খুঁজে বের করে বিনাশ করে। স্কুল, কলেজ, মার্কেট প্লেস, পুলিশ স্টেশন, কনস্ট্রাকশন সাইট এবং অফিস বিল্ডিং এছাড়া আরও অন্যান্য গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে নিয়মিত অনুসন্ধান চালিয়ে মশার উৎস বিনাশ করাই এই র্যাপিড অ্যাকশন ফোর্সের কাজ। হসপিটাল, কমার্শিয়াল প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি এবং প্রাইভেট হসপিটাল, নার্সিংহোম এদের কাছ থেকে প্রতিদিনই রিপোর্ট সংগ্রহ করার জন্যে রয়েছে 144টি ওয়ার্ডের প্রত্যেকটিতে একটি করে মর্নিং ডেটা কালেক্টর এবং তাদের রিপোর্ট পাওয়ার পর সেই রিপোর্টের ভিত্তিতে আমরা 24 ঘন্টার মধ্যে সেখানে প্রয়োজনীয় ডেঙ্গু দমনের কাজটা করে ফেলি। আরেকটি খবর শুনলে খুশি হবেন, কলকাতা শহরে কিউলেক্স মশার উপদ্রব নভেম্বর থেকে মার্চ মাসে প্রচুর হয়, মানুষ বিরক্ত হয়, কমপ্লেন করে। আর সেই সমস্যার সমাধানে 2011 সালের মার্চ মাস থেকে আমরা 20টি নৌকো ব্যবহার করছি এবং বিভিন্ন নালায় সেগুলো ব্যবহার করে ট্রান্সপোর্ট হিসেবে ব্যবহার করে আমরা লার্ভিসাইডাল স্প্রে অর্থাৎ মশার লার্ভা ধ্বংস করার জন্য স্প্রে করে চলেছি। এই কাজটা শুধু ভারতে নয়, পৃথিবীর আরও অনেক দেশেই বিরল। এবং শেষে আরেকটি কথা বলবো যে যারা আমাদের কথা শুনবেন না, মশা দমনের জন্য সচেষ্ট হবেন না, সক্রিয় হবেন না, বাড়িতে মশার আতুর ঘর পুষে রাখবেন এবং কর্মীদের কোনো পরামর্শে সাড়া দেবেন না, তাদের জন্য রয়েছে 496A নোটিশ। সেই নোটিশের কথাও যদি আপনারা না শোনেন তাহলে মিউনিসিপ্যাল ম্যাজিস্ট্রেটস কোর্টে করা হবে কেস করা হবে, যেখানে আপনার ওপর নেমে আসতে পারে অর্থদণ্ড, যার মূল্য 1000 থেকে 1 লক্ষ টাকা। কারা করেছে এই কাজগুলো? এতক্ষণ ধরে যেগুলো বললাম, কলকাতা পুরসভার স্বাস্থ্য দপ্তর। রাজনৈতিক সদিচ্ছা থাকলে এই তথাকথিত অসম্ভবের যুগেও অনেক কিছু সম্ভব। ভালো থাকবেন সবাই, নমস্কার।